বিজেপির নেতারা দাবি করছেন যে এখানে সিপিএমের ফ্ল্যাগ বাঁধার লোক ছিল না, তারা সিপিএমের কর্মীদের বার করেছে। কি বলবেন এই বিষয়ে? আমাদের পার্টির বয়স 100 বছর। আমাদের পার্টির কমরেডরা কংগ্রেসের যে শাসন, সেই শাসনকে আগে সরকারে এসেছিলেন। আমাদের কমরেডরা 15টা বছর দাঁতের দাঁত চেপে রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন। সেখানে আইএসএফ কখনো কখনো কংগ্রেস, তারাও আমাদের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করেছেন। আমরা একসাথে মাঠ পেয়েছি, জেলে গেছি। আমি বিশ্বাস করি লাল ঝান্ডার কর্মীদের সত্যিকারের দয়ার বিরুদ্ধে লড়াই করে। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমরা চাইব সমস্ত সৌম্য মনস্ক মানুষ তারা একসাথে আসুক। এই সময়টা নিজেদের মধ্যে কে কত বড় কে কত কম সেই প্রতিযোগিতার নয়, সংঘবদ্ধ হয়ে সংবিধান বাঁচানোর, সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই। আগামীতে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোটে কি আইএসএফের সঙ্গে বা অন্যান্য দলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা? তখন দেখা যাবে। আমরা চাইবো বিজেপি বিরোধী সমস্ত পরিসর, যেখানে তৃণমূল ছাড়া আর যে মানুষ যারা বিজেপির সাম্প্রদায়িকার বিরুদ্ধে লড়তে চান তারা একসাথে আসুন। এবার সেখানে কারা আসবেন কি আসবে না সেটা তাদের ব্যাপার। আমরা চাইবো সবাই মিলে একসাথে লড়া। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে শহরতলিতে সব জায়গায় একই অবস্থা। অন্নপূর্ণা যোজনা যে সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছে, সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। কি বলবেন? আসলে যে টাকাগুলো অন্নপূর্ণা ভান্ডারের মানুষকে দিতে হতো, সেই টাকা দিয়ে তো তৃণমূলের চোর ডাকাতগুলোকে বিজেপি কিনে নিয়েছে। ফলে স্বাভাবিকভাবে গরিব মানুষকে টাকা দিচ্ছে না। আর আমরা পই করে বলেছিলাম বিজেপি কোনো হিন্দুদের পার্টি না, বিজেপি কোনো নির্দিষ্ট ধর্মের পার্টি না, বিজেপি খালি বড় লোকদের পার্টি। ওই জন্য গরিব মানুষের হকের টাকা সেটা দিচ্ছে না, গরিব মানুষের ফুটপাতের দোকান ভেঙে দিচ্ছে। আর বড় লোকদের দেখুন, ওই ববি হাকিম থেকে শুরু করে জাভেদ খান, তাদের বড় বড় অট্টালিকা, এই এত বেআইনি নির্মাণ গোটা কলকাতা জুড়ে, তাদের কেউ একটা ডিমও মারছে না, তাদের কেউ জেলের মধ্যে ঢোকাচ্ছে না, তারা বহাল তবিয়াতে রয়েছে। ফলে আপনি যদি টাকা পয়সা দিতে পারেন, আপনি যদি বড় লোক হন, বিজেপির সময় আপনি ভালো থাকবেন। আর আপনি যদি গরিব মানুষ হন, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন, আপনার পেটে ওরা লাথি মারবে, যেটা ওরা করছে। আজকে যে এই পথসভা জনসভার রূপ নিয়েছে, ভবিষ্যতে কিসের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন? লাল ফেরার, হাল ফেরার। এই এলাকা থেকেই লাল ফিরবে, এই এলাকা থেকেই হাল।